জেগেছে জোয়ার, ডিজিটাল প্রযুক্তি খুলেছে দুয়ার, চোখে নিয়ে বড় স্বপন, গ্রাম হবে শহর এখন, আপন করি বিশ্ব প্রযুক্তি, চল গড়ে তুলি ডিজিটাল শক্তি। ডিজিটাল বাংলাদেশ মেলায় আসো, দেখো বিশ্বের নতুন প্রযুক্তি, উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ। চলো সবাই করি ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল মেলায় প্রযুক্তির নেই তো শেষ, সবাই মিলে গর্ব সোনার বাংলাদেশ। ডিজিটাল মেলায় প্রযুক্তির নেই তো শেষ। সম্মানিত নবীগঞ্জ উপজেলাবাসী, আজ চতুর্থ বাংলাদেশ ডিজিটাল দিবস 2020। আমি মোহাম্মদ সাদেক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নবীগঞ্জ উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, ছাত্রছাত্রী এবং উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কোভিড-19 মহামারীর কারণে নবীগঞ্জ উপজেলার শিক্ষা কার্যক্রম আজ আপনাদের সামনে উপস্থাপন করব। এই উপস্থাপনে কারিগরি সহায়তা দান করেছেন নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর নওমুজা সুন্নিয়া দাখিল মাদ্রাসার অ্যাম্বাসেডর এবং শিক্ষক জনাব লোকমান খান ও তাহিরপুর নওমুজা আলিম মাদ্রাসার শিক্ষক জনাব হোসেন আহমদ মজুদি। সবাইকে ধন্যবাদ। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি প্রথমেই সমগ্র জেলা শিক্ষকদের পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনার স্যারের সুস্থতা কামনা করছি এবং করলাম আমাদের এই বিষয়ে ওনার গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা, সহযোগিতা, সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আমাদের এই স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এখন আমি স্যারকে অনুরোধ করছি কথা বলার জন্য। তো আমরা আশা করি অনলাইন স্কুলের যাত্রা শুরু হচ্ছে, এটা সুন্দরভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে এর সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই হবিগঞ্জ অনলাইন স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের হবিগঞ্জ জেলার সম্মানিত শিক্ষক মণ্ডলী, হবিগঞ্জ জেলায় দুটি অনলাইন রেকর্ডিং ক্লাস স্টুডিও আগামীকাল 26শে জুলাই রোজ রবিবার স্থাপিত হতে যাচ্ছে। উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ মশিউর রহমান এনডিসি, মাননীয় বিভাগীয় কমিশনার সিলেট। উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ কামরুল হাসান, মাননীয় জেলা প্রশাসক হবিগঞ্জ। উপস্থিত থাকবেন এডিসি শিক্ষা ও আইসিটি জনাব উম্মে ইসরাত। উপস্থিত থাকবেন বিশ্বজিৎ কুমার পাল, মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীগঞ্জ। আর উপস্থিত থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা হবিগঞ্জ। মাননীয় শিক্ষক মণ্ডলী, হবিগঞ্জ জেলায় এই দুটি স্টুডিও আপাতত স্থাপিত হতে যাচ্ছে। একটি জেলা শিক্ষা অফিসে
মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অর্থায়নে এবং দ্বিতীয়টি নবীগঞ্জ আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের অর্থায়নে। এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। দীর্ঘদিন আমাদের প্রতিষ্ঠান বন্ধ, জানি না তোমরা কেমন। এর মালিক তিনি, কারণ এখানে কারিম তার গোল মর্যাদাবান, মর্যাদাবানের মালিককে কোরআন। তাহলে কোরআন হবে কি কারিমের মালিক, মানে মৌসুফ, সিফতের মৌসুফ, মৌসুফ। এটা হবে সিফত, এটা হবে সিফত। তারা করছে যে আমার পরে সকলে জানাচ্ছি স্বাগতম অনলাইন স্কুলের পক্ষ থেকে। আজকে আছে আমি অপুদেব, সহকারী শিক্ষক, রাগিব রাবেয়া স্কুল এন্ড কলেজ, পানিউন্দা, হবিগঞ্জ। তাহলে আজকে আমরা আর দেরি না করে চলে যাই রসায়ন ক্লাসে। রসায়নের নবম দশম শ্রেণীর জন্য একটি সুখবর হলো, আজকে আমি এমন একটি বিষয় দেখাবো যে বিষয়টি বিগত বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে পরীক্ষায় আসে এবং এটি এমসিকিউ বল এবং সৃজনশীল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে যে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, দ্বিতীয় পাঠ, এই অধ্যায়টি তোমাদের রয়েছে, তোমরা ভালো করে খেয়াল করো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের এই ক্লাস থেকে তোমরা কি অর্জন করতে পারবে, কি শিখতে পারবে, এই শিখনফলটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, ইয়াস্তাতিউ আত-তুল্লাবু বা'দাদ দারসি আইয়াকুলা হিওয়ারু মিন জিয়ারাতি হিসনিল আলবাগ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা লালবাগের কেল্লা পরিদর্শন এই সংক্রান্ত একটি সংলাপ বলতে পারবে, একটি সংলাপ বলতে পারবে। বিটাকে আমরা লিখলাম, এটা আছে প্লাস, এটা আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, সুতরাং আমরা এ স্কোয়ার বি স্কোয়ারেই লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই প্রথম লাইনটা বুঝতে পেরেছ। এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ, অর্থাৎ এ কিউব, অর্থাৎ মাইনাস এ কিউব বি। আমরা এটা এখানে কিভাবে লিখলাম তা হচ্ছে, উপরে কারণ টোটাল উচ্চতাটি হচ্ছে 120। যখন আম এই উচ্চতায়, তখন আমটি নিচে নেমে আসবে 120 মাইনাস এই উচ্চতায়। এই উচ্চতায় উভয় বস্তু ভূমি থেকে একই উচ্চতায় আসবে। দেখতে হবে উচ্চতা নেমে আসলে উভয় বস্তু ভূমি থেকে একই উচ্চতায় আসবে। প্রথমত আমরা ডিলের ক্ষেত্রে অথবা আমের ক্ষেত্রে লিখতে পারি। আমের ক্ষেত্রে লিখবো হচ্ছে আমের ক্ষেত্রে আমরা আরো ক্লিয়ার হবে, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রের জন্য সবাই জানো, হ্যাঁ, একটি হচ্ছে এ প্লাস বি, আর হচ্ছে এ মাইনাস বি। থ্যাংক ইউ। দেখো, এখানে প্রথমে ছিল একটি রাশি, তারপর কয়টা রাশি হলো? দুইটা।
এখন দেখো একটি রাশিতে যদি দুই বা ততোধিক রাশির গুণফল থাকে, এখানে কোনো চিহ্ন নাই, মানে কি আছে, গুণ আছে, দুই রাশির গুণফলের উপর প্রকাশ করাকে কি বলে, উৎপাদকে বিশ্লেষণ বলে। আমরা তারপর এখানে লিখে নিই উৎপাদক বিশ্লেষণ কি। কোন রাশিকে দুই বা অষ্টম, নবম এবং দশম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আছি আমি সুমন চন্দ্র দাস, সহকারী শিক্ষক গণিত, ইনামগঞ্জ উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ, হবিগঞ্জ। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেখি বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের মধ্যে বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী একটা উপপাদ্য, এবং বৃত্তের বেশি বৃহত্তম যা আরো একটা উপপাদ্য। এই দুইটা উপপাদ্য আমরা আজকে প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা প্রথমটা অর্থাৎ বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এই উপপাদ্যটা প্রমাণ করব। আমরা বোর্ডে কি করলাম, একটা বৃত্ত নিলাম, এ বি সি ডি, একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রবিষ্ট এবিসিডি একটি বৃত্ত। তার মধ্যে এ বি এবং সিডি দুটি যা নিলাম, দুইটা যাই কি সমান, প্রমাণ করব কেন্দ্র থেকে তাদের দূরত্ব হচ্ছে সমান। তোমরা জানো দূরত্ব কিভাবে মাপা হয়, দূরত্ব অবশ্যই সোজা পথে মাপা হয়। তাহলে এই দূরত্ব নিতে গেলে আমরা যদি এটা করি, বিশেষ নির্বাচন একে করব, বিশেষ নির্বাচন তোমরা জানো যে আমরা যা উপপাদ্যটা নিলাম ওইটাকে শুধু চিত্রের মাধ্যমে প্রকাশ করে দেব। আমি মনে করি অকেন্দ্রবিষ্ট বৃত্তে, মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি নিলাম, দুইটা যা এ বি ও সিডি, এ বি ও সিডি দুটি কি ধরনের, সমান যা। আচ্ছা, এখন যেহেতু দূরত্ব প্রমাণ করব সমান, দূরত্ব বলছি সোজা পথে মাপা হয়, তাহলে আমরা অতাইকা এ বি এর উপর আলোক রশ্মি আপতিত হয়। এক সময় দেখা যাবে যে একটি নির্দিষ্ট কোণের জন্য আপতিত রশ্মি এখানে আপতিত হলো, তখন প্রতিসরিত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরতে সরতে এক সময় দেখা যাবে যে বিভেদ তলটা ঘেঁষে যায়, প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল ঘেঁষে যায়। তখন যে আপতন কোণ হবে, এই আপতন কোণকেই ক্রান্তি কোণ বলে। অর্থাৎ প্রতিসরণ কোণটা হবে 90 ডিগ্রি। প্রতিসরণ কোণ আই এর মানটা হবে তখন, প্রতিসরণ কোণ হবে আর আপতন কোণটা হবে আই। প্রতিসরণ কোণটা হবে 90 ডিগ্রি। আমি আবার বলছি, Okay, my dear students, open your book and take a book to write. Okay, look at the picture. Look at the picture. What can you see in the picture? This is the Great Tower, and it is called National Memorial. It is called National Memorial. So that can you guess what the topics will be? আজকে ক্লাসের টপিকটা কি হতে পারে? আপনি ন্যাশনাল মেমোরিয়ালের সম্পর্কে আমরা কি পড়াচ্ছি? অবশ্যই আমরা পড়াটা ইজি। Very easy to guess the name of the topics. And the name of the topics is the Independence Day. Write the topic title at the top of your notebook.
I'm giving 2 questions for you. Number 1, where is it? এটা কোথায়? Number 2, why was That's ing form is also regarded as gerund. Possessives, you know, possessives are my, our, your, his, are, their, also takes ing form of but. Dear students, can you guess what we are going to discuss today? Yes, right form of but. Dear students, today we are going to discuss on right form of verb. Today's topic is right form of verb. স্টার্ট দেওয়া হইল। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবীগঞ্জ অনলাইন মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে আমি তাহিরুল নয়মজা ইত্তেফাক যা মনের ভাব, বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। বাবা বাজার থেকে ইলিশ আনলেন, বুঝতে বক্তার মনের ভাবও সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। শ্রোতাও বক্তা কি বলছেন তার ভাবার্থ বুঝতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাক্যের সংজ্ঞাতে বলা হয়েছে এক বা একাধিক পদের সমষ্টি। এক বা একাধিক, এক পদেও হয়, যেমন লেখো, আমরা বললাম লেখো। লেখো, তাহলে একটা পদ, বক্তা কি বলছেন সেটাও পরিষ্কার, তাহলে এক পদেও কি হয়, বাক্য হয়। তারুণ্যে আজ জেগেছে জোয়ার, ডিজিটাল প্রযুক্তি খুলেছে দুয়ার, চোখে নিয়ে বড় স্বপন, গ্রাম হবে শহর এখন, আপন করি বিশ্ব প্রযুক্তি, চলো গড়ে তুলি ডিজিটাল শক্তি। ডিজিটাল বাংলাদেশ মেলায় আসো, দেখো বিশ্বের নতুন প্রযুক্তি, উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ, এই করি ডিজিটাল। এখানে আমাদের হুসাইন আহমেদ মওজুদি আসছেন, আমি ওনারা অনুরোধ করবো আজকের সরাসরি লাইভ করার জন্য। সাহেব, হুসাইন আহমেদ মওজুদি, ঠিক আছে, সরাসরি মিটিংটারে লাইভে দিবেন। ঠিক আছে, আমি রেকর্ড করছি। জি জি, লাইভে দিবেন। ক্লাস নিচ্ছি স্যার, থাকবো না, তাহলে স্যারের বক্তব্যটা ক্লিয়ার শোনা যাবে। আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। আমি স্যারকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের আজকে এয়ারলিংক টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমাদের হবিগঞ্জ অনলাইন স্কুলের শিক্ষা কার্যক্রম সম্প্রচারের আজকের এই উদ্যোগী অনুষ্ঠান স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। এটা আমাদের জন্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যে কাজটা আজকে শুরু করতে যাচ্ছি, আমাদের কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রমকে চালু রাখা, এর সাথে যারা সম্পৃক্ত বিশেষ জেলা প্রশাসক, শিক্ষা স্থিতি, জেলা শিক্ষকরা সহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ এবং কেবল নেটওয়ার্ক যারা এই মুহূর্তে শুধুমাত্র শিক্ষা কার্যক্রমের জন্য তাদের নেটওয়ার্ককে কাজে লাগাবে, তাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ইতিপূর্বে আমরা যে অনলাইন স্কুল চালু করেছিলাম,
এটা একটা ভালো সাড়া পেয়েছি আমরা। আর এছাড়াও কতিপয় স্কুল, বিশেষ করে আমাদের বিয়াম মডেল স্কুল, গভর্নমেন্ট স্কুলগুলো তারা শুরু থেকে অনলাইন কার্যক্রম চালু রেখেছিল। তা আমি ফুল নেটওয়ার্কের মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করতে পারি, তাহলে হবিগঞ্জের বিভিন্ন প্রান্তে থাকা আমাদের কোমলমতি শিশু কিশোররা যারা এখন স্কুলে যেতে পারছে না তারা উপকৃত হবে। আর আমি নিজেও প্রতি সপ্তাহে না পারলে অন্তত প্রতি 15 দিনে শ্রেণী ভিত্তিক একটা আলোচনা যেতে চাই, অন্তত 15 মিনিটের জন্য। এই আশাবাদ ব্যক্ত করে, যেহেতু আমি বিভাগীয় কমিশনার মহোদয় কার্যালয় থেকে সংযুক্ত হয়েছি, স্যারের সাথে একটা মিটিং চলে যাব। আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের এই অনলাইন কেবল নেটওয়ার্কের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে হবিগঞ্জে, এটার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটিকে অনুরোধ করবো পুরো প্রোগ্রামটার সাথে থাকতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কথা বলবো। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সহযোগিতা করার ব্যবস্থা করবো। আমার মনে হয় আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ হবিগঞ্জ জেলা অনলাইন ক্লাসের দিক থেকে, অনলাইন অ্যাক্টিভিটির দিক থেকে বাংলাদেশের অনেক জেলার চেয়ে এগিয়ে আছে। মুক্তিযোদ্ধা রশিদ সাহেব ওর তো সামনে ও বাড়ি মিটিং। আচ্ছা দাদু, বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো চিঠি আছে কিনা? চিঠি তখন নাই, এখন আগের যে চিঠি আছে শেখ মুজিবুর আগের ষড়যন্ত্র মামলা, কিন্তু তারা দাম বেশি, আমরা দাম নাই। এখানে আমরা যে ইমাম মরছে 1000 ফিট দূর, অনলাইন যে বেগুন নিয়ে বলছে ফেসবুলি রাইজে পাওয়ার পাতার, ওখানে 3টা বাড়ি বেঁচে টাকা, 3টা বাড়ি দাম। আমরা যে গাবটা আছে না, তারুণ্যে জেগেছে জোয়ার, ডিজিটাল প্রযুক্তি খুলেছে দুয়ার, চোখে নিয়ে বড় স্বপন, গ্রাম হবে শহর এখন। আপন করি বিশ্ব প্রযুক্তি, চলো গড়ে তুলি ডিজিটাল শক্তি। ডিজিটাল বাংলাদেশ মেলায় আসো, দেখো বিশ্বের নতুন প্রযুক্তি। উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ, এই করি ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল মেলায় প্রযুক্তির নেই তো শেষ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ।